এখানে আমরা দুটি শব্দ দেখতে পাচ্ছি, একটি হলো উচ্ছ্বাস আর একটি হলো তত্ত্ব। এখানে আমাদের ব্যাকরণগত নিয়ম হলো, যদি কোনো যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা সংযুক্ত হয়, যদি কোনো যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা সংযুক্ত হয়, তাহলে সে বফলার উচ্চারণ হবে না, সে বফলার উচ্চারণ হবে না। এখানে আমরা চ ছ যুক্ত ব্যঞ্জন বর্ণ, প্রথম শব্দে চ ছ যুক্ত ব্যঞ্জন বর্ণ, চ ছ যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা সংযুক্ত হয়েছে। তো আমাদের ব্যাকরণগত নিয়ম অনুযায়ী যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা সংযুক্ত হওয়ার কারণে সে বফলার কোনো উচ্চারণ হয়নি, এখানে বফলার কোনো উচ্চারণ আসেনি। এটা হলো উচ্চারণগত দিক আর এটা হলো বানানগত দিক। এই শব্দের বানানগত দিক আর এটা হলো শব্দের উচ্চারণগত দিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় শব্দে তত্ত্ব, এখানে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা সংযুক্ত হয়েছে। যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা সংযুক্ত হওয়ার কারণে এখানেও বফলার উচ্চারণ হয়নি, তত্ত্ব। তো এখানে আমরা আরও সহজভাবে বলতে পারি যে বানানগত দিকে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা সংযুক্ত হলে সে বফলার কোনো উচ্চারণ হবে না, উচ্ছ্বাস। এখানেও বানানগত দিকে যদি যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা সংযুক্ত হয়, সেখানেও বফলার কোনো উচ্চারণ হবে না, তত্ত্ব। এখানে বফলার কোনো উচ্চারণ হয়নি, তত্ত্ব। তো সহজভাবে বলতে গেলে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে যদি বফলা সংযুক্ত হয়, তাহলে বফলার কোনো উচ্চারণ হবে না। এভাবে আমরা যে সকল শব্দে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা সংযুক্ত হতে দেখব, সেই বফলার কোনো উচ্চারণ আমরা করব না। তো এভাবে যদি আমরা দেখে দেখে শুনে শুনে বুঝে বুঝে সুন্দর করে আমরা দেখি, তাহলে আমাদের শুদ্ধভাবে আমরা বাংলা পড়তে পারবো, শুদ্ধভাবে বাংলা লিখতে পারবো। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।